তোমার যদি ভালো লাগে দেখতে, বলতে আমি বলছি না অন্যের চোখে, তোমার নিজের চোখে যদি তোমাকে ভালো লাগে দেখতে, তোমার কনফিডেন্সটা বাড়ে। দেখো লুকসটা তো খুব সাবজেক্টিভ, কেউ বলবে তুমি সুন্দর, কেউ বলবে আরেকজন সুন্দর, কেউ বলবে প্রত্যেকের চোখে প্রত্যেকে সুন্দর না, প্রত্যেকের চোখে প্রত্যেকে মানে প্রত্যেকের আইডিয়া অফ বিউটিটা ইজ ডিফারেন্ট। নিজের কাছে নিজের সুন্দর থাকাটা সবচেয়ে। We focus on doing facials, which is basically completely medical grade products দিয়ে we do facial. So আজকে অনেকে ভাবে কি যে হাইড্রা ফেশিয়ালের দাম এখানে কেন বেশি, বাইরে পার্লারে কেন কম। পার্লারের যে মেশিন ইউজ হয় যেটা হচ্ছে কি পার্লার গ্রেড মেশিন, আমরা যে মেশিন ইউজ করি সেটা মেডিকেল গ্রেড মেশিন। ওকে, আমরা যে প্রোডাক্ট ইউজ করি সেটা মেডিকেল গ্রেড প্রোডাক্ট, যেটা পুরোটাই মেডিকেটেড এবং স্কিন টাইপের উপর নির্ভর। কোন সময় অর্পিতা আমরা সার্ভিস নিতে বারণও করি। অনেকে কি হয়, অনেকে আসে হয়তো কি যে তার একটা পার্টিকুলার সার্ভিস দেখেছে কাউকে নিতে, তার আমিও করাবো, কিন্তু আমরা তাকে এডুকেট করি কি যে না, সেই সার্ভিসটা আপনার জন্য প্রয়োজন নেই। তো সেই এডুকেশনটাও আমরা ক্লায়েন্টকে দেই যে একটা কিছু যদি প্রয়োজন না থাকে সেটা করানোর কোনো দরকার নেই। ভগবান আমাদের সকলকেই সুন্দর করেই বানান, সেটা মন থেকে হোক বা বাহ্যিক ভাবে, কিন্তু তারপরও আমরা যত বয়স হয়, যত বড় হই, আমরা নিজেদেরকে আরো সুন্দর করার চেষ্টা করি, কারণ নিজেদেরকে সুন্দর রাখলে আসলে চারপাশটাও আমাদের সুন্দর লাগে। সেই চেষ্টা আমরা প্রত্যেকেই করি এবং খোঁজ করি যে কোথায় গেলে সঠিকভাবে নিজেদেরকে সুন্দর রাখা যাবে। ঠিক এমনই এক জায়গায় আজকে আমরা এসে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে আজকে রয়েছি লুমিয়েরা হেয়ার স্কিন অ্যান্ড লেজার ক্লিনিক এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাস্থেটিক এক্সপার্ট নৃপেন্দ্র গুহ। নৃপেন্দ্র দা, ওয়েলকাম তোমাকে। ওয়েলকাম তোমাকে বলছি কি, আমি ওয়েলকাম হয়েছি আসলে আজকে। তো যেটা বলছিলাম যে নিজেদেরকে সুন্দর রাখার, সৌন্দর্যের প্রতি মানুষের এই যে ভাবনা চিন্তা, সেটা দিন দিন আরো বাড়ছে। প্রথমেই জানবো যে এই যে লুমিয়েরা এসে, অনেকেই জানেন না, যেহেতু তুমি বিভিন্ন জায়গা দেশ বিদেশে কাজ করেছো, এটা তোমার নিজের জায়গা, নিজের ক্লিনিক, এবং সেটা অনেকেই জানেন না যে এখানে ঠিক কি কি হয়, কোন কোন সুবিধা মানুষ পেতে পারেন লুমিয়েরাতে এলে, কারণ বিভিন্ন ধরনের জায়গা আজকাল তৈরি হচ্ছে। তো সেখানে তুমি ফার্স্টে বলো একটু যে কোন কোন সুবিধা মানুষেরা এখানে এলে পেতে পারেন। তো আমি অর্পিতা প্রথমে বলি, হেয়ার ফলের ট্রিটমেন্ট আমাদের এখানে খুব ভালো হয়। তো হেয়ার কারোর কেউ হেয়ার লস হচ্ছে, কারোর ধরো সেটাকে রিগেন করানো এবং হেয়ার লসটাকে কন্ট্রোল করে হেয়ার গ্রোথটাকে রিগ্রোথ করানো, দ্যাট ইজ ওয়ান থিং। ওই ট্রিটমেন্ট আমরা করি। সেকেন্ডলি লেজার হেয়ার রিডাকশন আমরা করি, পার্মানেন্ট রিডাকশন অফ আনওয়ান্টেড হেয়ার। আমরা একনি ট্রিটমেন্ট করি, একনি স্কারের ট্রিটমেন্ট করি। ধরো কারোর পক্স হয়েছিল আগে, দাগ থেকে গেছে, বা একনি হয়েছে, একনি থেকে একনির জন্য স্কিনের সারফেসটাতে একটা গর্ত গর্ত মতো হয়ে গেছে, সেটা ট্রিটমেন্ট আমরা করি। বার্ন স্কার মার্কস এর ট্রিটমেন্ট আমরা করি। ধরো কারোর কোনো কারণে বার্ন হয়েছিল বা কোনো স্কার মার্কস আছে হাতে, ওটা ট্রিটমেন্ট আমরা করি। তারপরে এট দ্য সেম টাইম আমরা অনেক স্কিন কন্ডিশন, যেটা ডার্মাটোলজিক্যাল স্কিন কন্ডিশনের যেগুলি যে কনসার্নস গুলি থাকে, সেটা ট্রিটমেন্ট করি। পিগমেন্টেশন ডেফিনেটলি ইজ আ ভেরি বিগ মার্কেট, আমরা পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করি। আমরা গ্লুটাথায়ন করি, আমরা এনএডি করি, যেটা অ্যান্টি এজিং এ হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম হোল লোডস অফ অ্যান্টি এজিং সার্ভিসেস আমাদের কিটিতে আছে, যেটা অলসো উই ডু। সো সবকিছুই আমরা কভার করি, যেটা নন সার্জিক্যাল ওয়েতে হয়, প্রত্যেক কটা জিনিস আমরা কভার করি। এবং সার্জারির পরেও তোর আমাদের ট্রিটমেন্টের লোকের দরকার হয়, সেটাও আমরা কেটার করি। আচ্ছা, স্ট্রেচ মার্কস ট্রিটমেন্ট করি, আচ্ছা আন্ডার আই ডার্ক সার্কেলস এর ট্রিটমেন্ট করি। সো মানে আন্ডার ওয়ান আমব্রেলা ইউ গেট এভরিথিং বেসিক্যালি। মানে একটা সময় কি, মানে আমরা অনেকেও এখনো তাই আছে যে আমরাও জানতাম যে ফেসিয়াল, হেয়ার স্পা এই অবধি
আমরা জানতাম, তার ফেশিয়াল বেশি বলতে এতগুলো- আমি একটা তোমাকে একটু হ্যাঁ, ইন্টারাপ্ট হ্যাঁ, করলাম, হ্যাঁ, ফেশিয়ালটা নিশ্চয়ই। আমি তোমাকে বলা হয়নি। হুম। আমরা এখানে ফেশিয়ালও করি, কিন্তু আমরা পিওরলি মেডিকেটেড ফেশিয়াল করি, আমরা এখানে নর্মাল আচ্ছা। পার্লার রিলেটেড কোনো ফেশিয়াল করি না। সো উই ফোকাস অন ডুইং ফেশিয়ালস হুইচ ইজ বেসিক্যালি কমপ্লিটলি মেডিকেল গ্রেড প্রোডাক্টস দিয়ে উই ডু ফেশিয়াল। তো আজকে অনেকে ভাবে কি যে হাইড্রা ফেশিয়ালের দাম এখানে কেন হ্যাঁ। বেশি, বাইরে পার্লারে কেন কম। পার্লারের যে মেশিন ইউজ হয় যেটা হচ্ছে পার্লার গ্রেড মেশিন, হুম। আমরা যে মেশিন ইউজ করি সেটা মেডিকেল গ্রেড মেশিন। ওকে, আমরা যে প্রোডাক্ট ইউজ করি সেটা মেডিকেল গ্রেড প্রোডাক্ট, যেটা পুরোটাই মেডিকেটেড এবং স্কিন টাইপের উপর বোধহয় স্কিন নির্ভর টাইপের উপর করে। নির্ভর করছে, এবং তোমাকে যে হাইড্রা ফেশিয়ালটা দেওয়া হবে হ্যাঁ, হ্যাঁ। সেই কম্বিনেশনের যে প্রোডাক্ট গুলি যেটাতে মানে আমি বলতে চাইছি, তোমাকে ধরো আমি একটা ফেশিয়াল দিলাম হুম। হাইড্রা ফেশিয়াল, বা আমি একটা ফেশিয়াল দিলাম, দুজনের প্রোডাক্টে কিন্তু ডিফারেন্স থাকবে, কারণ দুজনের স্কিন টাইপ ডিফারেন্ট। So that is the most important thing. When you're analyzing the skin and taking the client through the journey is one of the biggest, thing what we do at this একদম। particular clinic. Hair মানে- fall ও যেরকম আছে, হ্যাঁ, ধরো হ্যাঁ। হেয়ার ফল অনেকের অনেক কারণে হয়। হুম। এবার একটা তো জেনারেলাইজ ট্রিটমেন্ট তাকে দেওয়া যায় না যে জিএফসি বা পিআরপি নিয়ে নাও। তার কি কারণে হেয়ার ফল হচ্ছে সেটাকে অ্যানালাইজ করে তাকে ইন্টারনালি ট্রিট করে এলং উইথ টপিক্যালি ট্রিট করে তাকে করা হয়। এবং হেয়ার ফল বলতেই যে আগেকার দিনে ছিল কি যে খালি জিএফসি করা হচ্ছে, তা কিন্তু না। আজকের ডেটে অনেক রকমের মাল্টিপল ধরনের ডিফারেন্ট প্রোডাক্টস আছে যেটা হেয়ারে আমরা ইউজ করি টু ensure that hair comes back and the falling also gets arrested. দেখো অল্প একটু নর্মাল হেয়ার ফল তো নর্মাল সবারই হয় সেটা, বাট এট দ্য সেম টাইম abnormal তখনই হয়ে যায় যখন গ্রোথ ভার্সেস ফলিং ইজ রেশিওটা মিসম্যাচ হয়। সো গ্রো Falling টা হয়ে যাচ্ছে, গ্রোটা হচ্ছে না। সো ওই জায়গাগুলিতে আমাদের এক্সপার্টিস কাম ইনটু দ্য পিকচার বেসিক্যালি। মানে কারণগুলো, মানে আমরা যেটা করি যে আমরা নিজেরা অন্যান্য জায়গায় গিয়ে নিজেরা বলি যে এইটা করবো এইটা করবো, আমরা হয়তো জানি না আমাদের স্কিনের কোনটা প্রয়োজন। কারেক্ট। এইটা মানে এখানে এসে প্রথমেই সেটা করা হয় যে তোমার স্কিনের কোনটা প্রয়োজন সেইটা আগে দেখা হয়, এবং তারপর বোধহয় সেই চিকিৎসাটা। রাইট, আগে স্কিন অ্যানালাইজ করা হয়, আগে হেয়ার অ্যানালাইজ করা হয়। আফটার অ্যানালাইজিং উই সি দ্যাট হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, whatever is the requirement as per the condition of the skin or the condition of the hair, accordingly we suggest the treatment. আচ্ছা, তো এই যে একটা ব্রণর যেটা দাগ, যেটা ভীষণ সমস্যা, আমরা অনেকেরই দেখেছি, প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরও দেখেছি, সেই দাগটা থেকেই যায়, এবং সেটা কি পুরোপুরি রিমুভ করা যায় নাকি আমরা অলমোস্ট 90% অবধি আমরা সেই দাগটাকে রিমুভ করতে পারি। আমাদের কাছে এখন যা টেকনোলজি আছে, যা মেশিনস আছে, সেটার দ্বারা আমরা আপ টু 90% অফ দ্য দাগ রিমুভ করতে পারি। এবং তোমার উপরেও ডিপেন্ড করছে যে তুমি কত দূর অবধি মেইনটেনেন্সটা করতে রাজি হচ্ছ। তুমি যদি আমার সাথে কোঅপারেট করো, ধরো তোমার সেই দাগটা রয়েছে, তুমি যদি আমার সাথে কোঅপারেট করো, আই উইল এনশিওর দ্যাট ইউ গেট মানে দ্য বেস্ট রেজাল্ট। মানে একজনের 5টা সিটিং লাগতে পারে, একজনের 15টা, ডিপেন্ড করে স্কারটা কত পুরনো। আচ্ছা, স্কারটা যদি খুব, if it is a very old scar, it takes a little time to heal, but if it is a new scar, it takes a little lesser time to heal. আর অনেকে পিম্পল হওয়ার সঙ্গে সঙ্গে দিয়েই চাস, সো যদি কেউ তাড়াতাড়ি যদি তার স্কার হওয়ার সুযোগটাই আমরা দেই না। কিন্তু যার ধরো অনেক বছর আগে স্কার হয়ে গেছে, সে আজকে রিমুভ করতে চাইছে, সেটা অলসো উই টেক কেয়ার অফ এন্ড উই এনশিওর দ্যাট দ্য ক্লায়েন্ট ইজ স্যাটিসফাইড আফটার গেটিং দ্য স্কার রিমুভাল ডান। আচ্ছা আচ্ছা, আর যে লেজারের উপর কি কি হয়, মানে যেহেতু হেয়ার স্কিন, আমরা ডিফারেন্ট লেজার ইউজ করি ডিফারেন্ট স্কিন কনসার্নস এর জন্য। সো অনেক রকমের লেজার আছে, স্কিনের জন্য আছে, তোমার হেয়ার রিমুভালের জন্য আছে। সো আমরা ইউজ করি ডিফারেন্ট লেজার ডিফারেন্ট কনসার্নস এর জন্য, যেটা বেসিক্যালি হেল্প করে ক্লায়েন্টকে তার ডিজায়ার্ড গোলটা অ্যাচিভ করতে। মানে কোনো সাইড এফেক্টের লেজারের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট, অল আর এফডিএ প্রুফ, কোনো সাইড এফেক্টের চিন্তা নেই। বাট ডেফিনেটলি তুমি কিরকম ওয়েল ইকুইপড, তুমি কিরকম ওয়েল ট্রেন্ড, সেটার উপরেও ডিপেন্ড করছে যে তুমি কি আউটকাম দিতে পারবে। সি ওয়ান থিং ইজ দ্যাট ইউ ক্যান হ্যাভ অল দ্য ইনগ্রেডিয়েন্টস, বাট ইফ ইউ আর নট দ্য right person, এক্সপার্টি, মানে সেটা করার জন্য, you can have all the right
machines, all the right ingredients, but if you don't know how to use it, the person behind the machine plays a very important role. So you need to know how to use the machine and give optimum result to the client. একদম, এবং যেহেতু ক্লিনিক এবং শুনলাম সবই প্রায় মেডিকেটেড, এখানকার যা যা ইউজ করা হয় বেশিরভাগ আর কি সবই মেডিকেটেড ইউজ করা হয়। আচ্ছা, সবই মেডিকেটেড, কিছু নন মেডিকেটেড জিনিস এখানে ইউজ করা হয় না। আচ্ছা, সবটাই এক্সেপ্ট ফর তুমি বলতে পারো একটা অ্যালোভেরা জেল ফর কামিং। হ্যাঁ, সেটা তো আর মেডিকেটেড ওইভাবে হতো না, অ্যালোভেরা গাছ থেকে সেটা তো। তো যাই হোক, এবার সেটাই বললাম, তো অনেকেই ভাবতে পারেন যে ক্লিনিক সব মেডিকেটেড প্রোডাক্টস, সেক্ষেত্রে অনেকটা খরচ, তাই কি মানে কি মানে অনেকে খরচটা ডিপেন্ড করে তুমি তোমার কি সার্ভিস ডিপেন্ড করছে। যারা এখানে আসে তারা জানে মোটামুটি যে কি খরচ, তারা কিন্তু খরচের জন্য ভয় পেয়ে এখানে আসে না, কারণ স্কিনের উপরে আজকাল আমাদের সোসাইটি যেরকম এডুকেটেড হয়ে গেছে, দে টেক ইট অ্যাজ এন ইনভেস্টমেন্ট, বিকজ তোমাকে যদি ভালো লাগে দেখতে, তোমার কনফিডেন্সটাও তো বাড়ে। তোমার যদি ভালো লাগে দেখতে বলতে আমি বলছি না অন্যের চোখে, তোমার নিজের চোখে যদি তোমাকে ভালো লাগে দেখতে, তোমার কনফিডেন্সটা বাড়ে। দেখো, লুকসটা তো খুব সাবজেক্টিভ, কেউ বলবে তুমি সুন্দর, কেউ বলবে আরেকজন সুন্দর, কেউ বলবে প্রত্যেকের চোখে প্রত্যেকে সুন্দর না, প্রত্যেকের চোখে প্রত্যেকে মানে প্রত্যেকের আইডিয়া অফ বিউটিটা ইজ ডিফারেন্ট। নিজের কাছে নিজের সুন্দর থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো খরচার জন্য ভয় পেয়ে যে কেউ আসে না তা নয়, বিকজ তারা জানে কি যে কিরকম খরচা হয় এবং তারা মার্কেট রিসার্চ করেই আসে, এবং এট দ্য সেম টাইম আমরাও তাদেরকে চেষ্টা করি যে বেস্ট পসিবল ট্রিটমেন্টটা দিতে, এবং আমরা সেটা দিয়েও থাকি। এইটাকেও আমরা এনশিওর করি যে আমাদের কাছে যারা আসছে তারা যেন সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পায়, এবং তারা যেন সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পেলেই তো তারা আমাদের কাছে রেকারিং আসবে, এবং তারা তো একটা আশা নিয়ে আসছে, সেই আশাটাকে সাস্টেন রাখার জন্য উই গিভ দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট। আর আমরা আটমোস্ট কেয়ার নিই প্রত্যেক পেশেন্টের, যে ট্রিটমেন্টের পরে আমরা ফলো আপ কলস করি, আমরা জানি কিরকম হয়েছে, আবার কিছু হলো কিনা, কোনো রকমের কোনো প্রবলেম হলে আমরা ইমিডিয়েটলি আমাদের সাথে এসে দেখা করতে বলি, আমরা তারপর সেটাকে সঙ্গে সঙ্গে রিজলভ করি। সো দোজ আর দ্য থিংস হোয়াট উই ডু অ্যাজ এ রিলিজিয়াস প্র্যাকটিস। বাহ। আবার কোনো সময় অর্পিতা আমরা সার্ভিস নিতে বারণও করি। অনেকে কি হয়, অনেকে আসে হয়তো কি যে তার একটা পার্টিকুলার সার্ভিস দেখেছে কাউকে নিতে, তার আমিও করাবো, কিন্তু আমরা তাকে এডুকেট করি কি যে না, সেই সার্ভিসটা আপনার জন্য প্রয়োজন নেই। তো সেই এডুকেশনটাও আমরা ক্লায়েন্টকে দিই, যে একটা কিছু যদি প্রয়োজন না থাকে সেটা করানোর কোনো দরকার নেই। তো সেই এডুকেশনটাও আমরা ক্লায়েন্টকে দিই। তার হয়তো অন্য কিছু দরকার, সেটাও আমরা এডুকেট করি কি যে তার কি দরকার, মানে সঠিক পথে চালনা করারও তো দরকার হয়, যেটা আমি চাইছি ভুল কিন্তু করে নিলাম, সেক্ষেত্রে নিজের ক্ষতি হয়, তো সেটা খুবই ভালো। কিন্তু এই যে গরমকাল আসছে, সেখানে স্কিন এবং হেয়ারের সমস্যা সবচেয়ে বেশি বাড়ে। শুধু হেয়ার ফল না, এই একটু দুদিন অন্তর অন্তর আমাদের শ্যাম্পু করতে হয়, তাতে চুল রাফ হয়ে যায়। স্কিনের ক্ষেত্রেও তাই, ট্যানিং, সবসময় আমরা বাইরে থাকছি, সেই সুবিধাগুলো নিশ্চয়ই এখানে পাওয়া যায়, যে কি সব পাওয়া যায়। একটা কথাই আমি তোমাকে বলতে চাই, যে এই চুলের ব্যাপারটা আগে বলি। অনেকে ভাবে চুল বারবার ধুলে চুল রাফ হয়ে যায়, কিন্তু চুল বারবার ধুলে তুমি যদি প্রপার শ্যাম্পু ইউজ করছো, তুমি যদি তোমার হেয়ার টাইপ জেনে শ্যাম্পু ইউজ করছো, তুমি যদি প্রপার কন্ডিশন করছো, তাহলে কিন্তু চুল ধুলে গরমের দিনে ঘাম হেয়ার ফলিকলস এ জমতে না দিলে হেয়ার ফলটা কিন্তু হয় না। তো শ্যাম্পু করে হেয়ার ফলিকলস গুলিকে ক্লিন রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মিথ, হ্যাঁ, if your hair follicles are clean, they are able to breathe well also, so your hair fall will also be less. আর আমি তখনও একটা মানে প্রশ্ন করেছিলাম, তারপর আমার আরেকটু ডিটেইলে আমি ভাবছিলাম যে লেজার করতে গিয়ে অনেকে ভয় পান, স্কিনের উপর করানো, যেহেতু কি মানে স্কিনের কোন কোন সমস্যার সমাধান হতে পারে, বা কোন কোন ট্রিটমেন্ট হয়, যেহেতু এখানে লেজারের দ্বারা, যেটা আমি তোমাকে বলছি, লেজারের দ্বারা আমরা হেয়ার রিমুভাল করি, লেজারের দ্বারা আমরা পিগমেন্টেশন রিমুভ করি, লেজারের দ্বারা আমরা একনি স্কার রিমুভ করি, লেজারের দ্বারা আমরা বার্ন মার্কস রিমুভ করি, লেজারের দ্বারা আমরা অ্যান্টি এজিং করি, কিন্তু প্রত্যেকটা মেশিন কিন্তু আলাদা। আচ্ছা, সো কোন মেশিনটা কিসের জন্য ইউজ হবে সেটা ডিফারেন্ট, কিন্তু লেজার
লেজার একটা এনার্জি বেস ডিভাইস, ওকে? সেই ডিভাইসটা ডিফারেন্ট কাইন্ডস অফ ডিভাইসেস আছে আমাদের কাছে, প্রত্যেক ইন্ডিকেশনের জন্য ডিফারেন্ট ডিভাইস ইউজড হয়। স্কিন হেয়ার দু ক্ষেত্রেই লেজার হেয়ার এর জন্য তো আলাদা, laser আমরা হ্যাঁ। ইউজ করি না, হেয়ার আচ্ছা। রিমুভাল এর জন্য করি। আচ্ছা, হেয়ার রিমুভাল এর জন্য করি, লেজার হেয়ার রিডাকশনের জন্য আমরা লেজারটা ইউজ করি, বাট হেয়ার রিগ্রোথের জন্য এখন অব্দি আমরা না। লেজারটা মানে আইব্রো হয়তো সেইটা রিমুভ করার জন্য আইব্রো ট্যাটুইং যদি কেউ করে থাকে, মাইক্রো ব্লিডিং যদি কেউ করে থাকে এবং তার যদি সেটা খারাপ হয়ে গিয়ে থাকে, আচ্ছা। সেটাও আমরা রিমুভ করতে পারি উইথ দ্য হেল্প অফ লেজার। Okay, but different kinds of lasers are available for which pigmentation এর জন্য একটা লেজার আছে, acne scar এর জন্য একটা লেজার আছে, burn marks এর জন্য একটা লেজার আছে, পিম্পল এর পিটস আছে যাদের, তাদের জন্য একটা ডিফারেন্ট কাইন্ড অফ লেজার আছে। সো আমাদের কাছে ডিফারেন্ট কাইন্ড অফ লেজার্স আছে যেটার দ্বারা আমরা ডিফারেন্ট কাইন্ড অফ কনসার্নস কে ট্রিট করতে পারি। বাহ, মানে প্রায় প্রত্যেকটা জিনিসই আমরা জানতে পারলাম, তবে এর থেকেও আরো অনেক ডিটেইলে জানার আছে। তার জন্য অবশ্যই ক্লিনিকে আসতে হবে। একবার অ্যাড্রেসটা নাম্বারটা যদি তুমি একটু বলে দাও। ফার্স্ট হচ্ছে কি ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার জন্য আপনারা আমাদেরকে রিচ করুন 9007491296 এ, এবং ক্লিনিকের অ্যাড্রেস হচ্ছে কি P132 লেক টেরেস রোড অর হেমন্ত মুখোপাধ্যায় সরণি, কলকাতা 29। থ্যাংক ইউ সো মাচ। তো সেক্ষেত্রে শেষে আপনাদের এটাই বলবো যে আমরা সমস্যার সমাধান খুঁজি ঠিকই, কিন্তু সমস্যাটা আসলে কি সেটাই কিন্তু আমাদের অনেকের জানা হয় না, যেটা এখানে প্রথমে দেখা হয় যে কি সমস্যা, তারপর তার সমাধান। আমরা যা কিছু একটা যা ইচ্ছে করে ফেলতেই পারি, কিন্তু তাতে আরো সমস্যা বাড়ে। তাই এখানে এলে এটা নিশ্চিত থাকতে পারেন, লুমিয়েরাতে এলে যেটা সমস্যা সেটা প্রথমে দেখা হবে, তারপর তো অবশ্যই সমাধান আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা দেখছেন এবং যারা আসতে চান তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো কি যে আপনারা আসুন, আমাদেরকে চান্স দিন আপনাদেরকে হেল্প করতে এবং আপনাদের কনফিডেন্স বাড়াতে, এবং এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা এসে আপনারা রিগ্রেট করবেন না, এবং আমরা যতদূর সম্ভব চেষ্টা করব যে আপনারা যাতে এখান থেকে যখন বেরোন আপনারা খুশি হয়ে হাসি মুখ নিয়ে বেরোন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক